ভোর 5:30টায় উঠে 11টার মধ্যে সংসারের সমস্ত কাজ, রান্না, বৃহস্পতিবারের পুজো করে মাত্র 30 মিনিটে বেডরুমটা ডিপ ক্লিন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে কি করলাম বলতো, ঠাকুরকে প্রণামটা করে চলে আসলাম ঘরে। তো আজকে একদম সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এত সকালে বাবানের পাপাও ওঠে না, বাবানও ওঠে না ঘুম থেকে। তো উঠে তারপর ওরা তো সকাল সকাল উঠে পড়লো। উঠে তা ভাবলাম যে তাহলে কাজগুলো সেরে ফেলি সকাল সকাল। তো আকাশটা বলছে সরি, মানে বাইরেটা বেশ পরিষ্কারই আছে, সে খুব একটা কুয়াশা পড়েনি। তো বাইরেটা বেশ পরিষ্কারই লাগছে, দেখো জানলা দিয়ে। নইলে এই সময়টা কিন্তু বেশ মানে থাকে আর কি, একটু কুয়াশা কুয়াশা ভাব থাকে। তো আজকে সেরকমটা নেই, সকালবেলা দেখি বেশ পরিষ্কারই আছে। তো ঘুম থেকে উঠে রোজ দিন সকালবেলা তো বাইরে যাই, বাইরে গিয়ে বাগানটা আগে ঘোরাফেরা করি, আগে দেখে আসি, তারপরে হচ্ছে কাজ সারি। তো আজকে যেহেতু ওরা ঘুম থেকে উঠে পড়েছে না, আজকে আর বাইরে গেলাম না। তো ভাবলাম কি পরে গিয়ে দেখবো, বাইরে তো যেতেই হবে। কাজ করতে করতে তো বাইরে ঝাঁটা আছে, অনেক কাজ বাকি আছে, তো বাইরে তো যেতেই হবে। তো ভাবলাম যেহেতু আজকে সকালবেলা হচ্ছে, ভাবলাম কি যে বেডরুমটা একটু ডিপ ক্লিন করবো, মানে একটু জিনিস ফার্নিচারগুলো একটু মোছামুছি পরিষ্কার করবো আর কি। কয়েকদিন হলো আর কি করা হচ্ছিল না। আর তার মধ্যে হচ্ছে আজকে আবার প্রচণ্ড শরীর খারাপ, রাত থেকে এত পরিমাণে মানে সর্দি লেগেছে আর কি, এত মাথা ধরছে। সকালবেলা উঠে মানে রাত্রেবেলা তো ভাবিনি যে আমি সকালবেলা উঠে কাজটা করতে পারবো। এত পরিমাণে শরীরটা খারাপ না, একটু মানে সর্দির জন্য একটু গাটাও জ্বর জ্বর করছে আর কি। মনে হচ্ছে যে জ্বর আসবে, এখনও তো বুঝতে পারছি না যে কী হতে পারে। আর তার মধ্যে হয়তো তোমাদের ভয়েসটা শুনে একটু আলাদা লাগতে পারে, যেহেতু সর্দি লেগেছে আমার একটু। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। সকালবেলা উঠে তো এই যে কাজ শুরু করে দিয়েছি। আর তার মধ্যে হচ্ছে এই যে ধুলোর কাজগুলো করছি না, এত পরিমাণে হাঁচি আসছিলো বারবার। আর কয়েকদিন হলো না, এই ঘরটা পরিষ্কার করা হচ্ছিল না, ভালো লাগছিল না। তো ভাবলাম কি যে আজকে করে নিই, যদি কালকে যদি আবার একটু শরীর খারাপটা বেড়ে যায়, তখন যদি ধরো সর্দিটাও বেড়ে গেল, জ্বরটাও চলে আসলো, তখন ঘরটা আর পরিষ্কার করা হবে না। আর আমার ওই পরিষ্কার না করলে না ভালো লাগে না, জায়গার জিনিস জায়গায় যদি না থাকে, ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে না, আমার মনটা না কেমন যেন একটা খুঁতখুত করে আর কি। তো সেই জন্য ভাবলাম যে কালকে দেখা যাক, কালকে যদি আবার শরীরটা আরও খারাপ হয়ে যায়, তখন ধরো করতেই পারলাম না। তো আজকে তো রাতে যেরকমভাবে শরীরটা খারাপ লাগছিল, ভাবিনি যে সকালবেলা উঠে কাজ করতে পারবো, তবু করলাম। আর এদিকে দেখো ঘর বাড়িটা একটু পরিষ্কার করলাম। ঘর বাড়ি বলতে ভেতরে যে জানলাগুলো ছিল, খাটটা একটু মুছে। তো এই যে বেড কভারটা একটু পাল্টে নিলাম। আমি কয়েকদিন হলো যে পাল্টানো হচ্ছিল না, তো বেড কভারটা পাল্টে নিলাম। আর বেড কভারটা কী করবো বলো তো, একটু গরম জলে না ভিজিয়ে রাখবো। ওই যে বললাম কালকে পারবো কি না কাজ করতে তার ঠিক নেই। তো এই অবস্থায় আমাকে এখন কাপড়গুলো কাচতে হবে, কিছু করার নেই। না কাচলে আমার নিজেরই ভালো লাগবে না, যদি জড়ো করে রেখে দিই না, আমার না একদমই ভালো লাগে না। আর তার মধ্যে যে ওই বলছি বারবার যে কালকে পারবো কি না তার ঠিক নেই। তো সেই জন্য হচ্ছে ভাবছি আজকে সব কিছু করে নেবো, যতটা পারবো আর কি করে নেবো। তো এদিকে বেড কভারটা ভালো করে বিছিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে তোষকের নিচে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। নড়ে না, এই যে বসতে উঠতে না একটু সরে নড়ে যায় না ঢুকিয়ে দিলে। আর তার মধ্যে এই বেড কভারটা যদি কুঁচকে থাকে না, আমার একদমই ভালো লাগে না। আর ঘরের মধ্যে না এই বিছানাটা যদি সুন্দর থাকে না, এবার ঘরটা না বেশ গোছানো গোছানো লাগে, একদমই অগোছালো লাগে না। আর যদি বিছানাটা যদি অগোছালো থাকে, ঘরের মধ্যে সব জিনিসগুলো গুছিয়ে রাখলেও মনে হয় না যে ঘরটা গোছানো আছে, মনে হচ্ছে যেন সব কিছুই অগোছালো, কোনো জিনিস জায়গার জিনিস জায়গায় নেই। আর এই যে জায়গার জিনিস জায়গা না থাকলে না আমার আরও ভালো লাগে না, জানি না কেন। তো সেই জন্য এই যে প্রথমেই সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে কম্বলগুলো ছিল। আর এখন তো এই ঠান্ডা পড়ার কারণে যে বিছানা ভরে শুধু মনে হচ্ছে যেন কাঁথা কম্বলে ভরে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো এই যে কম্বলটাও বের করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাও বের করা হয়েছিল যে বাবানের পাপার জ্বরের জন্য। কারণ হচ্ছে কালকে তো স্কুলে যায়নি, তো আজকেও বললো স্কুলে যাবে না। এদিকে আমার শরীর খারাপ, আর এদিকে হচ্ছে বাবানের পাপারও শরীরটা ভালো নেই। কয়েকদিন ধরে তোমাদের আমি বলে যাচ্ছি প্রতিটা ব্লগে যে বাবানের পাপারও জ্বর চলে এসছে আর কি। জ্বর এসছে, তো ওষুধ তো খাচ্ছে, তো একটু কম আছে জ্বরটা, কিন্তু বললো যে আজকেও স্কুলে যাব না, কালকেও যায়নি, ছুটি নিয়েছে আর কি। শরীরটা ভালো না থাকলে কেমন করে যাবে। তো বাবানের তো আজকে ছুটি আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার করে না বাবানের স্কুল ছুটি থাকে। বৃহস্পতিবার আর রবিবার এই দুটো দিন হচ্ছে বাবানের ছুটি থাকে। তো বাবানও আজকে বাড়িতে থাকবে। আর কালকে তো হচ্ছে বুধবার ছিল, কালকে তো বাবানের পাপাই বাবানকে নিয়ে এসছে, আমাকে আর যেতে হয়নি।
ওই বাড়িতে থাকলে আমাকে আর যেতে হয় না আনতে, ওই নিয়ে আসে। আর দিয়েও তো এসেছিলো সকালবেলা করে। তো আজকে যেহেতু ছুটি আছে তো দুজনেই বাড়িতে থাকবে আজকে, তো ভাবলাম একটু সকালবেলা উঠে কাজগুলো সারি, কারণ রান্না একটু দেরি হলেও অসুবিধে নেই। তারপরে না সময়ের মধ্যে হয়ে গেছিলো, যেহেতু এইটুকু কাজ করতে খুব একটা সময় লাগে না, আর রোজ দিন তো পরিষ্কার করি আর কি, তো খুব একটা তো ধুলো পড়ে না, একটু হালকা পাতলাই ধুলো পড়ে, সব সময় তো পরিষ্কার করে রাখি, তো সেই জন্য একটু অতটা অসুবিধা হয়নি। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমিও গোপালের পাতা দিই রবিবার করে। তো আমি তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে গোপালের পাতা দেওয়া, অনেকেই বলেছে যে দিদিভাই বুঝতে পারছি না এটা কী পুজো, অনেকেই বলেছে যে আমরাও করি আর কি। তো গোপাল পুজো হয়, তো আমার শ্বশুরবাড়িতে তো গোপাল পুজো হয়, তো আমি গোপালের পাতাটা দিই। তো এবার আমাদের বাড়িতেই দিলাম, যেহেতু ওখানে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আবার দেবো। আগে তো শাশুড়ি মা দিত, এখন তো শাশুড়ি মা অসুস্থর জন্য আমাকে দিতে হয়। তোমরা তো জানোই, এর আগে অনেকবার বলেছি যে আমার শাশুড়ি মা অসুস্থ, হাঁটা চলা খুব একটা করতে পারে না, তার মধ্যে তো একদম চোখেও দেখে না, দুটো চোখই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে, যেহেতু আমি বাড়ির বড় বউ, আমাকেই করতে হবে, যেহেতু দায়িত্ব কর্তব্যটা আমার ওপরেই আগে আসে। তো আমার না এগুলো পুজো জিনিসটা করতে না ভীষণ ভালো লাগে, পুজোর যে কোনো জিনিস, পুজো বলতেই আমার খুবই ভালো লাগে আর কি, পুজোর কাজ করতে, পুজোর সব কিছু করতে। আর পুজোর জিনিসটা আমি করি বাড়িতে, অনেক ধরনের পুজোই আমি করি, ভালো লাগে আমার পুজো করতে। তো মামনি ঘর সংসার থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই আলপনা দেওয়াটা, থ্যাংক ইউ দিদিভাই। এই আলপনাটা আমি যে গোপালের পাতা দিয়েছিলাম, বললাম যে সেদিন আমি আলপনাটা দিয়েছিলাম, সেই ব্লগে দিদিভাইটা কমেন্ট করেছে যে আলপনাটা নাকি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বললা তার জন্য। তো এদিকে ঘরটা তো পরিষ্কার করে নিলাম, যতটা ফার্নিচার ছিল, যে কটা ফার্নিচার ছিল সব কটাই খুব ভালো করে মুছে নিয়েছি, নিয়ে জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে বিছানাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে তো ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি এই ঘরটাতে। এখন এই ঘরটা করছি, তো এই ঘরটা শুধু বিছানাটা ঝাড়বো, আর কিছু ঝাড়ার নেই সেরকম পরিষ্কার। আর তার মধ্যে এই ঘরটা তো সেরকম কোনো ফার্নিচার নেই, শুধু একটা টেবিলই আছে, যেটা বাবানের বাবা বসে অফিসের কাজ করে ল্যাপটপে বসে। তা এখন তার ল্যাপটপটা টেবিলে থাকে না, বিছানায় থাকে, শুধুমাত্র বাবানের জন্য। আসলে বিছানায় তো দেখতে পেলে ল্যাপটপটা, ওটা আগে তো টেবিলের ওপরেই থাকতো, তো এখন রাখছি বিছানার ওপরে। আসলে বাবার ল্যাপটপ দেখা এখন একটু শুরু করেছে, আগে তো ফোনে দেখতো, খুব একটা দেখতো না, কিন্তু এখন এই যে মাঝে মধ্যে কী করে বলো তো, ল্যাপটপে চালিয়ে একটু কার্টুনটা দেখে। তো সেই জন্য ওর জন্য একমাত্র বিছানায় রেখে দিয়েছি। আসলে টেবিলে রাখি, যদি ধরো ওই এই বারবার সরাচ্ছে, টেবিল থেকে নামাচ্ছে, যদি ফেলে দেয়, তো সেই জন্য বিছানায় রাখি, যাতে ওর অসুবিধা না হয় আর কি, যাতে পড়ে না যায় হাত থেকে, সেই জন্য বিছানার ওপর রেখে দিই আর কি। তো ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসে এই ছোটো ঘরটাতে। ছোটো ঘরে তো আরও কোনো ফার্নিচার নেই, শুধু একটা বিছানা আছে, আসলে কোনো ঘরেই কোনো কিছু নেই, শুধু আমাদের বেডরুমটাতে একটু আছে। আস্তে আস্তে ইচ্ছে আছে সব ঘরগুলো সুন্দর করে সাজানোর আর কি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইচ্ছে তো আছে, স্বপ্নটা দেখছি, আর ধীরে ধীরে পূরণ করতে পারবো, একবারে তো কোনো মতেই সম্ভব নয়। তো সেই জন্য একটা বাড়ি করে তারপর গোটা বাড়ি সাজানো অনেকটা সময় লাগে। তো একটা বাড়ি তো করেছি অনেক কষ্ট করে, এখন গোটা বাড়িটা সাজানোর বাকি আছে, সেটাও ধীরে ধীরে হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সবটা করে নিতে পারবো। তো সুস্মিতা দাস মহারানা দিদিভাই বলেছে সত্যি বলছি তোমার বাগানটা খুব ভালো হয়েছে, আজকের আলপনাটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে কমেন্টটা করেছে, আমার না ভীষণ ভালো লাগে তোমরা যখন কমেন্টগুলো করো, আর আমি সেই কমেন্টগুলো পড়ি বা রিপ্লাই দিই না, আমার তো ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। এতটাই ভালোবাসা দিও, আর এভাবে পাশে থেকো, এটাই চাই তোমাদের কাছ থেকে। তো ঘরের ভিতরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে না চলে এসেছি এখন বাইরে, উঠোনটা ঝাড় দিচ্ছি, আর আজকে একটু গাছে জল দেওয়া বাকি আছে। আর তোমাদের তো এখনও বললাম বাগানটা শেয়ার করা হয়নি, বাগানটা একটু দেখানো বাকি আছে, সাথে আমারও দেখা হবে, আর সাথে তোমাদেরও দেখা হবে বাগানটা একটু ঘুরিয়ে। তো আগে এদিকে উঠোনটা ঝাড়টা দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব আর কি। আর এই যে বাবানের সাইকেলটা যে কত জায়গায় থাকে, একবার এখানে কখনো ভেতরে ঢুকিয়ে রাখে, আর এখানে বাবান দাঁড়িয়ে আছে, ওই চুলগুলো কী করছে বলো তো, সামনের দিকে টানছে, টেনে আমাকে দেখাচ্ছে, বলছে কি দেখো তো আমার কেমন লাগছে, চুলগুলো হাত দিয়ে দাঁড় করাচ্ছে সামনে আর কি, দাঁড় করিয়ে দিচ্ছে, আর বলছে দেখো আমাকে কেমন লাগছে আর কি, দেখাচ্ছে আমাকে। তো ওই সাইকেল চালাতে গিয়েছিলো সকালবেলা উঠে, দিকে আমি কাজ করছি, ও কী করছে সাইকেল নিয়ে বাইরে গেছে, বাইরে গিয়ে কিছুক্ষণ সাইকেল চালিয়ে তারপরে চলে এসে আবার ঘরের ভিতরে এসে তো আমাকে চুল টেনে টেনে দেখাচ্ছে আর কি। তো একবার সাইকেলটা তো বললাম কত জায়গায় থাকে, ভেতরে রাখছে, বাইরে রাখছে, কখনো ঠিক নেই আর কি। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে এখন গাছে জল দেওয়া বাকি আছে, প্রথমে লঙ্কা গাছগুলোতে জল দেবো, কালকে জল দিইনি, কালকের ব্লগেও দেখেছো তোমরা যে গাছগুলোতে জল দেওয়া হয়নি।
তো এখন রোজ দিন দিচ্ছি না, একদিন পর পরই দিচ্ছি। আসলে মাটিটা না শুকোচ্ছে না, গোড়াটা দেখছি ভেজাই থাকছে, তো সেই জন্য না রোজ দিন আর জল দিচ্ছি না, একদিন পর পরই কী করছি গাছগুলোতে জল দিচ্ছি। আর এই যে ছোটো ছোটো লঙ্কা গাছগুলো লাগানো হয়েছিল, তোমাদের মনে আছে কি না, তো সেগুলোতেও দিচ্ছি। আর সাথে যে কয়েকটা বড় বড় লঙ্কার গাছ আছে, আসলে লঙ্কার গাছগুলো না একদমই হতে চায় না আমার কাছে, জানি না কেন। আর সব রকমের শাকসবজি হচ্ছে, শুধু লঙ্কার গাছটাই হচ্ছে না। তারপরে হচ্ছে ফুল ফল হচ্ছে, তারপরে কিছুদিন পর না আস্তে আস্তে গাছটা না মারা যাচ্ছে, কেন যে এরকম হচ্ছে। আর তার মধ্যে তো লঙ্কা গাছ কুঁকড়ে ধরার একটা ব্যাপার আছে, শুধু কুঁকড়ে যাচ্ছে পাতাগুলো। তো ওইদিকে লঙ্কা গাছে জল দিয়ে চলে আসলাম টমেটো গাছে, আর টমেটো গাছে জল দিচ্ছি। আর টমেটো গাছে না কুড়ি চলে আসে, জানো তো, কিছুদিন পর ফুল ফুটবে। এত ভালো লাগছে, এত ছোটো ছোটো গাছগুলোতে যখন মানে টমেটো ধরবে, সত্যি বলতে ভীষণ ভালো লাগছে। তারপর এই যে গাছে জল দিতে দিতে ভাবলাম তোমাদের সাথে বাগানটাও শেয়ার করি। এখানে তো অনেক রকমের শাকসবজি লাগানো আছে, তোমাদের সাথে সবসময় বলে থাকি। তারপর হচ্ছে মূলা আছে, ধনিয়া আছে, পালং আছে, সাদা ডাঁটা, লাল ডাঁটা, তারপর হচ্ছে মটর শাক, তারপর হচ্ছে মেথি শাক আর কি, সব কিছুই আছে। তো ওগুলোতে আর জল দেবো না, যেহেতু মাটিগুলো না ভেজা আছে, তো সেই জন্য আর জল দিচ্ছি না। তো লাল ডাঁটা এখনও হয়নি, তারপর হচ্ছে সাদা ডাঁটাটা হয়েছে, তারপর হচ্ছে মটর, তারপর হচ্ছে মেথি, এগুলো শাক না বেরিয়েছে। আর আজকে দেখলাম কি পালং শাকটা না বেরোচ্ছে দুটো একটা করে। তো একটু বড় হোক তারপর তোমাদেরকে দেখাবো। আসলে এত ছোট না, ক্যামেরায় না ঠিকমতো বোঝা যাচ্ছিল না, তো ভাবলাম একটু বড় হোক তারপরে তোমাদের সাথে না শেয়ার করবো আর কি। রত্না দাস দিদিভাই বলেছে, দিদিভাই আমার শ্বশুরবাড়িও ময়নাতে চেকপোস্টের পরের স্ট্যান্ডে ময়না। দিদিভাই আমার শ্বশুরবাড়িতে পাতা দেওয়া আছে, গোপাল পুজো হয়, তো আমার শ্বশুরবাড়িতেও হয়, তুমি হয়তো দেখেছো পাতা দিতে, তাই হয়তো কমেন্টটা করেছো। আর ময়নাতে বলছো, ময়নাতে কিন্তু হচ্ছে আমার দিদির বাড়িতেও আছে, আর আমাদের বাড়ি তো গাজলে, তুমি জানো কি না জানি না, তাই আমি তোমাকে বলে দিলাম। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর মধুমিতা গায়েন বোন বলেছে, তুমি এত এত কাজ করো, কষ্ট হয় না? না গো বোন, কষ্ট সেরকম হয় না, আসলে করতে তো হবে বলো। আর একটু তো কষ্ট হয় না সেটা না, কষ্ট তো হয় কাজ করতে সবারই, কিন্তু এই যে করতে হবে, না করলে হবে না। একার সংসার যেহেতু, করে দেওয়ার তো কেউ নেই বলো। তবু অনেকটা হেল্প করে বাবারের বাবা কাজে আমাকে, যখন একটু অসুবিধা হয় না, শরীরটা খারাপ হয় বা একটু অসুবিধা হয়, তখন ওই অনেক কাজই করে দেয়, থালা বাসন মেজে দেয়, ঘর বাড়ি ঝাড় টাড় দিয়ে দেয়, কি করে দেয় না সেটা না, অনেক সময় অনেক হেল্পই করে, অনেকটাই হেল্প করে সবসময়। হয়তো তোমাদের কখনো ভিডিওতে দেখায় না, আসলে ও খুব ভিডিও ক্যামেরা নিয়ে আসে না, খুব রেগে যায়, বলে যে তুমি আমাকে কেন দেখাচ্ছ, তুমি কাজ করছো, তুমি ঠিক আছে, তো আমাকে কেন দেখাও। তো সেই জন্য ওর কাজগুলো তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না, তবু মাঝে মধ্যে একটু কখনো দেখায় আর কি। তো ওই আসলে অতটা একটু রেগে যায় জানো তো, যখনই ক্যামেরা নিয়ে আসে ওর কাজ করতে দেখলে, তখনই হচ্ছে রেগে যায় দেখে কখনো ওকে দেখানো হয় না, কিন্তু অনেকটা হেল্প করে আর কি। আর তার মধ্যে যে বললাম না, একা সংসারে নিজে ছাড়া আর কে করে দেবে বলো, নিজেকেই করতে হবে। তো এইদিকে বাইরের যা কাজ ছিল সব করলাম, করে তারপর বাসি কাপড়টা পাল্টে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে করবো হচ্ছে ডিমের ঝোল করব, তো ডিমটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটু সবজি কেটে নিচ্ছি। মানে ঘরে যা যা ছিল, আলু ছিল, মূলা ছিল, পটল ছিল, ফুলকপি ছিল, তো এটা দিয়ে না একটা সবজি করব। আর বেগুন তো ছিল না, তো গাছে বেগুন আছে, তো বেগুনটা তুলতে যাব, ভাবলাম এদিকে কাজটা করে নিই আগে, তারপরে বেগুনটা তুলে নিয়ে আসবো। তো ওই যে দেখো ডিমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলো ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ডিমের ঝোলটা বসাবো, তারপরে হচ্ছে বসিয়ে তারপরে যাব হচ্ছে বেগুনটা তুলতে। আর পাশে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, তো হয়ে এসছে প্রায়, একটু পরে নামিয়ে নেবো ভাতটা আর কি। তো এইদিকে হচ্ছে আমি ডিমটা আগে ছিলে নিয়ে তারপর রান্নাটা বসাই। তো এই যে ডিমে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি, তো লবণ হলুদ মাখিয়ে তারপর হচ্ছে ডিমের ঝোলটা বসাবো। তো এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি, তো কড়াইতে দিব তেল এখন। তো আজকে তো বাবানের পাপা স্কুল যাবে না, যেহেতু যে তোমাদের বললাম বাবানের পাপার শরীরটা একটু খারাপ আছে, আর বাবানের না স্কুল আজ ছুটি চলছে এখন, আসলে কি ওর হচ্ছে বুধবার হয়ে স্কুল ছুটি হয়ে গেছে, তো আজকে থেকে হচ্ছে, আজকে তো বৃহস্পতিবার, তো আজকে তো এমনিতেই ছুটি আছে, আর কালকেও ছুটি থাকবে, যেহেতু কালকে শুক্রবার না, কালকে থেকে হচ্ছে অন্য ক্লাসের পরীক্ষা শুরু হচ্ছে, আর বাবানের পরীক্ষা শুরু হবে শনিবার থেকে। তো সেই জন্য হচ্ছে এই পরপর এই দুটো দিন ছুটি আছে, বাবানের বাবা বাড়িতে থাকবে, বাবানও আজকে বাড়িতে থাকবে। তো সেই জন্য একটু অতটা তাড়াহুড়া নেই, তারপর ভাবলাম কি সকাল সকাল রান্নাটা করে নিই, তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই, তো ভাবলাম কি যে আর কি সকালবেলা জলখাবার কি করব, যেহেতু বাড়িতে ছিল সকালবেলা একটু জলখাবার করতে পারতাম, কিন্তু ভাবলাম কি থাক, শরীরটা ভালো নেই না, ইচ্ছা করছে না, ভাবলাম রান্নাটা করে নিয়ে তার মধ্যে হচ্ছে আবার আজকে বৃহস্পতিবার পুজো দেওয়া বাকি আছে, তো পুজোটা দিয়ে একটু শুয়ে থাকবো, মাথাটা না ভারী হয়ে আছে সর্দি লাগার জন্য। তো এই যে গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসলাম, আসলে বাড়িতে একটু শাকসবজি থাকলে কিন্তু ভালোই হয়, কখন কোন সবজিটা প্রয়োজন পড়ে বলা যায় না। তো এখন একটু ধনিয়া পাতা হলে ভালো হতো, আসলে ধনিয়াগুলো এত দেরি করে লাগানো হলো, এখন মনে হচ্ছে গাছগুলো যদি বড় হতো তো একটু তুলে তুলে এনে খাওয়া যেত, বেশ ভালো হতো, একটু যে সবজিতে দেওয়া যেত
বা ডিমের ঝোলে দেওয়া যায়। তাই শীতের সময় না ধনিয়া পাতা মনে হচ্ছে সব সবজিতেই চলে যায় আর কি, সবটাতেই দেওয়া যায় আর কি, গন্ধটা কিন্তু বেশ ভালোই আসে। তো এই যে ডিমের ঝোলটা আমার একদমই হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিব, গরম মশলা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো ভাবলাম এখন সবজিটা বসিয়ে দিই। যে কটা সবজি ছিল, মানে যে ক রকমের সবজি ছিল সব রকমই অল্প অল্প করে দিয়ে তারপরে একটু লবণ দিয়ে কী করবো বলো তো, সবজিটা ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, বাংলাদেশি ব্লগার, তারপর হচ্ছে ছাউমি, তনু পাপ্পু ড্রিমস, রেখা মাঝি, রঞ্জিতা শাহ, আর লাইফস্টাইল, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, মধুশ্রী ওয়ার্ল্ড, রশ্মিতা শাহ, আর হচ্ছে মল্লিকার মিষ্টি ব্লগ। থ্যাংক ইউ সবাইকে যারা যারা কমেন্ট করেছো। তো এইদিকে দেখো সবজিটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে একদম সবজিটা কিন্তু নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে কিন্তু খেয়েও নিয়েছি সকাল সকাল। আজকে সকাল সকাল বলতে গেলে যে 10টার দিকে যেই টাইমটা খাই আমরা, ওই টাইমে তো একটা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে 10টা বাজলে মনে হচ্ছে যেন খিদে পেয়ে যায়। আর আমরা তো 10টার দিকেই ভাত খাই, যেহেতু ওটা স্কুল টাইমটা থাকে, ওরা বেরোয়, তো ওই টাইমটা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, তার জন্য ওই টাইমটাই খেয়ে নিই আর কি। আর রান্নাটা মনে হচ্ছে ওই টাইমেই শেষ হয়ে যায় জানো তো, তারপরে আর মানে হয় না আর কি। তো এই যে রান্নাটা করে তারপর হচ্ছে খেয়ে নিয়েছি, তিনজনে মিলে খেয়ে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে কিছুটা যে সকালবেলা বললাম না কাপড়গুলো ভেজাবো, কেচে নেব, তো সেই জন্য সব কাপড়গুলো কেচে দিয়েছিলাম, মানে কেচে দিয়েছি আর কি, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তারপর কাপড় কেচে স্নান টান করে কাপড় মেলে দিয়ে আসলাম। তো ভাবলাম কি আগে হচ্ছে পুজো দেওয়ার আগে কাপড়টা কাচি, কারণ হচ্ছে যেহেতু এখন ছোটো দিনের বেলা না, এই পুজো দিতে দিতে বৃহস্পতিবার পুজো করতে করতে অনেকটা সময় লেগে যায়, এখানেই আমার 1 ঘন্টা। তো ভাবলাম 1 ঘন্টা কাপড়গুলো যদি অনেকটা শুকিয়ে যাবে, তো সেই জন্য আগে কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপর হচ্ছে পুজোয় বসলাম। তো সেই জন্য আগে কাপড়টা মানে কাচার কারণটা সকালবেলা কাচলে ভালো হতো, কিন্তু সকালবেলা জলটা এত পরিমাণে ঠান্ডা থাকে না, তখন আর কাচা হয়ে ওঠে না জানো তো। তো সেই জন্য ভাবলাম একটু দেরি করে কাচি, জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে সকালবেলা করে ট্যাঙ্কির জলটা, এখন ঠান্ডা পড়ার কারণে। তো এইদিকে হচ্ছে ঘরটা বসিয়ে দিয়েছি, প্রথমে তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম, ঠাকুরের আসন মুছেছি, ঠাকুরকেও স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পুজোটা দিলাম। তো দিয়ে তারপর এখন হচ্ছে এই যে লক্ষ্মীর পাঁচালিটা পড়ছি, যেটা আমি প্রতি বৃহস্পতিবার করে পড়ে থাকি। তো লক্ষ্মীর পাঁচালি পড়াটাও খুব ভালো। তো এইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।